देवदा बी लाइक देवदार এখন বলা উচিত मैं डर नहीं दहशत हूँ तेरे लिए তুই জেসে কি বলবো ভাই, তোদের মতন মানুষদের জন্য দেবদা এখন ভাই ডর নেহে দহশত হো, এটাই আর কি। এটা আমার মনে হলো আজকে। যাই হোক, তবে একটা খুব ভালো কথা বলি, এখানে বুম্বাদা এবং বনি, মানে বনি সেনগুপ্ত, যাকে নিয়ে দেবিয়ান্সরা কন্ট্রোল করেনি, কিন্তু বনিদা, বুম্বাদা, এরা দুজনেই কিন্তু অলরেডি দেবদার পাশে এসে দাঁড়িয়েছে। যে রকম ভুলভাল স্টেটমেন্ট দেবদার এগেনস্টে তৈরি করা হচ্ছে, সেটাকে এগেনস্টে গিয়ে কথা বলেছে যে দেব এমন কিছু বলেনি, এটা একটা কমপ্লিটলি ফেক থিং। দেবের নাম খারাপ করা, দেবের ইমেজ খারাপ করা, এবং কিভাবে দেবকে ফাঁসানোর চেষ্টা করা, দেবকে যে হাতে নাতে ফাঁসানো হচ্ছে এবং অকারণে, সেটা বনি পর্যন্ত আজকে কথাটা বলেছে, মুখ খুলেছে, এবং সেই দাওয়াল থেকেই বেরিয়েছে সেটা। যাই হোক, আমি ফার্স্টে বনিরটা পড়ছি, তারপরে বোমাদারটা বলবো। বনির এই যে পদ্মশ্রী টদ্মশ্রী বৈঠকে অন্দরে কি ঘটেছিল, দেব বিতর্কে মুখ খুললেন বনি, দেখতেই পাচ্ছ, এবং এই তার ছবি। আমরা একটু খবরটা পড়ি। হ্যাঁ, এখনো কৌতূহলের ব্যাপার হলো ইম্পার বৈঠকের পর দেবের কথাবার্তা নিয়ে বাইরে যা কিছু চাউর হচ্ছে তা ঠিক না বেঠিক তা নিয়ে তাঁরও কিছু নিশ্চয়ই বলার রয়েছে। এ ব্যাপারে তাই দেবকে ফোন করা হয়, তাকে মেসেজও করা হয়, তিনি এখনো উত্তর দেননি। দেব এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানালে এই প্রতিবেদনে আপডেট করা হবে। আমার সত্যি মনে হয় দেবদাকে নিয়ে যে ধরনের নিউজ তৈরি হয় বা যে ধরনের নিউজ করা হয়, তাতে একটা জিনিস আমার খুব বেশি করে কি মনে হয় জানো, আমার একটা জিনিস মনে হয় যে এই মানুষটা সফট টার্গেট। এই মানুষটা আরামসে নিয়ে যা খুশি তাই বলো, মানে যা খুশি তাই, যা যা খুশি মানে যা খুশি তাই বলে দাও। দেন তারপরে তুমি যখন মানে যেরকম ভাবে খুশি বলে দাও, তারপরে কি আছে, কি আছে তারপরে? কোনো চাপ আছে, কোনো ভয় আছে? না, লাগবে না, কোনো ভয় নেই, কোনো চাপ নেই। কারণ এই মানুষটা তো মানহানির মামলা করবে না, এই মানুষটা তো লালবাজারে ছুটবে না, এই মানুষটা তো কেস করবে না, এই মানুষটা তো কিছু করবে না। তুমি এটা খুব ভালো করে জানো, দেব হোক, জিৎ হোক, বুম্বাদা হোক, তাদের এই তিনজনকে নিয়ে সফট টার্গেট ভাই, হেভি বিজনেস করতে পারবে তুমি। নেগেটিভ করো, পজিটিভ করো, যা খুশি করো, এবার তোমার চয়েস তুমি কি করবে, কিন্তু তুমি যা খুশি তাই বলে দাও ভাই। কারণ এই মানুষটা তো কোনোই প্রেস কনফারেন্স করেও বলবে না যে এই প্রোডাকশন বা এই পার্টিকুলার ইয়ে বা এরা ভুল স্প্রেড করছে, আমার নাম খারাপ করে। অন্য হলে না, দেবের জায়গায় আজকে দেবকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, এটা দেবের জন্য খুব অসম্মানজনক, বাকিদের জন্য নয়। কারণ বাকিদেরকে সেই কথাটা দেব বলেইনি, দেবের মুখ দিয়ে সেই কথা বেরোয়নি, তার মুখে সেই কথা বসিয়ে দেওয়া হয়েছে এবং সেটা লিখেও দেওয়া হয়েছে। এবার এই অসম্মানজনক বিষয়টা, সেটাও কিন্তু দেব দেব করেনি নি অসম্মান, তারপরেও তার মুখে বসিয়ে দেওয়া হয়েছে। অন্য কেউ এই জায়গায় থাকলে না, সিরিয়াসলি বলছি, ছিঁড়ে খেয়ে ফেলতো, অনেক কিছু করে ফেলতো আজকে। মানে ফার্স্ট তো একটা ফেসবুকে ভিডিও বানাতো, সেকেন্ড তো ভাই আরো আরো অনেক কিছু করতো, যে আমি স্টেপ নেবো, এই করবো। দেব যে জায়গাটায় রয়েছে, বারবার বলছি, দেব ইজ আ ইন্ডাস্ট্রি মেগাস্টার। কি মানে সত্যি বেসিক রেসপেক্টটুকুই আমরা আমাদের সুপারস্টার মেগাস্টারদের দিতে বন্ধ করে দিয়েছি। যাই হোক, এখানে পরিষ্কারভাবে খবরটা লেখা হয়েছে, খবরটাই পড়ি, আমি কন্ট্রোল করতে পারছি না। কারণ আমি কালকেও যে কথা বলেছি, আজকেও সেম কথাই বলছি, বনিদাও সেম কথাই বলবে। যে কালকেও আমি বলেছি যে একজন ইন্ডাস্ট্রির ভিতরের খুব বড় মাথা, তিনি এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু এই আপডেট পরিষ্কারভাবে দিয়েছেন যে দেব কোনোভাবে কাউকে ছোট করেনি, দেব কোনোভাবে কাউকে নিয়ে মজাও করেননি। দেব জাস্ট দেবের মতন কথা বলেছেন। দেব আর বুম্বাদার বিষয়টা তো আমি আসছি। বুধবার সন্ধ্যার ঘটনা, শহরে কলকাতায় তখন স্ক্রিনিং কমিটির রুদ্ধদ্বার বৈঠক চলছে। বাইরে থেকে দেখলে সেটা ছিল তারকা মোড়া এক সভাপতির এক সভা। প্রথমে হাজির জিৎ, দেব। আচ্ছা, এই প্রসঙ্গ আর মানে পড়ে লাভ নেই, কি খবর সামনে আসে। আচ্ছা, স্ক্রিনিং কমিটির বৈঠকে এটা একই কথা লেখা হয়েছে, কিন্তু সৌজন্য আবহেই দ্রুত বদলে যায়। বৈঠক চলাকালীন হঠাৎ আলোচনা ছেড়ে বেরিয়ে যান দেব, মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। বাইরের অপেক্ষমান সাংবাদিকদের সামনে তিনি সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ শব্দে বলেন, মিটিং নিয়ে বলার জন্য অনেক বড় বড় মাথারা আছেন, ওরাই বলবেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের দাবি, আলোচনার মধ্যে দেব একাধিকবার প্রশ্ন, আর ভাই এক কথা। যাই হোক, গোটা ঘটনার আর বনির কথাটা কোথায় ভাই, এত বড় প্রতিবেদন। যাই হোক, গোটা ঘটনার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই যে আগে বুম্বাদার কথাটাই লেখা হয়েছে, আগে বুম্বাদার কথাটাই তাহলে পড়ে নি। গোটা ঘটনার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যোগাযোগ করা হলে তিনি সবটা শোনেন। তার খুব নরম গলায় বলেন, তারপর আর কি খুব নরম গলায় বলেন, এই বিষয়ে আমি বাইরে কিছু বলবো না। আমি এটাই বরাবর মেনটেন করেছি, আমার শিক্ষা ও সংস্কৃতি আমাকে সেভাবেই চালিত করে।
এটাই হচ্ছে এই দিন সন্ধ্যায় দ্য ওয়াল অভিনেতা বনি সেনগুপ্তকে সামনে পেয়ে ঘটনার বিষয়ে বিস্তারে জানতে চাইলে তিনি স্পষ্ট দাবি করেন কতটা কি ঘটেছে সেটা ভিতরের ঘটনা, ব্যক্তিগত জায়গা। দেখেছো, দেখেছো কাণ্ডটা দেখো। যাদের সঙ্গে ঘটেছে যতক্ষণ না পর্যন্ত তারা মুখ খুলছেন ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে কিছু বলা ঠিক না, ঠিক হবে না। যেটুকু দেখেছি কিছু জিনিস হয়তো সামনে বলা যেতে পারতো, সেটা হয়তো সবার কানে ভালো নাও লাগতে পারে। আমার মনে হয় যেটুকুই বলুক একটু ভেবেচিন্তে বললে ভালো হয়। সূত্রের দাবি, বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিস্থিতি শান্ত রাখতে একসময় বিনীত আরে ভাই এক কথা, একই কথা। এই যে পদ্মশ্রী তদ্মশ্রী শব্দচয়নে এদিন এই যে পদ্মশ্রী তদ্মশ্রী শব্দচয়নে এদিন বনি বলেন অন্যভাবে সেটা বলা হয়েছিল। এটা যাঁদের মধ্যে হয়েছে তাদের মধ্যেই থাকাটাই শ্রেয়। আমি কেন নিজে বিতর্কে জড়াবো? এই বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বনি, তাই ঘটনার সাক্ষী ছিলেন তিনিও। তবে অন্দরের বিষয় বাইরে না আসাই ভালো বলে ইতি টানেন অভিনেতা। টলিপাড়ার এক শ্রেণীর দাবিও তাই। সিনেপাড়ার অন্দরের প্রশ্ন ওঠে, যাই ঘটে থাকুক টলিপাড়ার অন্দরে বিষয় বাইরে কেন আসবে? প্রযোজক পরিচালক রানা সরকারের গলায়ও একই সুর। দ্য ওয়ালকে তিনি বলেন, সত্যি যদি এমন কিছু ঘটে থাকে তাহলে সেটা স্ক্রিনিং কমিটির ভিতরেই থাকা উচিত ছিল। এক্ষেত্রে ধরে নিতে হবে আমাদের মধ্যে একতার অভাব, নইলে এই খবর বাইরে আসবে কেন? স্ক্রিনিং কমিটির বৈঠকে যদি কিছু ঘটে থাকে তবে সেটা সেখানে মিটিয়েই নেওয়া হবে। তা নিয়ে খোলামেলা আলোচনা আমার মনে হয় না টলিপাড়ার জন্য খুব একটা সুখকর হতে পারে। এখন কৌতূহলের ব্যাপার হলো ইম্পার বৈঠকের পর দেবের কথাবার্তা নিয়ে বাইরে যা কিছু চাওয়ার হচ্ছে তা ঠিক না বেঠিক তা নিয়ে তাঁরও কিছু নিশ্চয়ই বলার রয়েছে এই ব্যাপারে। তাই দেবকে ফোন করা হলে একই কথা বলা হয়েছে, দেব সেটার প্রত্যুত্তর দেয়। তো আমার মনে হয় না সত্যি দেবদার ইমেজটাকে যেভাবে ড্যামেজ করা হচ্ছে, যেভাবে মানুষটাকে ফাঁসানো হচ্ছে, সেটাকে সেটাকে সর্বপ্রথম সেটাকে দাদার এখন একটা প্রেস মিট করা বা একটা প্রপারলি এসে কথা বলা আমার মনে হয় খুব খুব জরুরি। এটা আমার মনে হয়। এবার বাদবাকি দাদা যা ভালো বুঝবে করবে, কারণ দাদা এতটাই কাজ নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, দাদা এতটাই বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, দাদা এতটাই দেশু 7 নিয়ে হয়তো ব্যস্ত হয়ে রয়েছে, দাদা এতটাই টনিক 2 নিয়ে হয়তো ব্যস্ত রয়েছে, তার কাজগুলো নিয়ে সে ব্যস্ত রয়েছে। তাই জন্য সে হয়তো সময় দিতে পারবে না, হয়তো এই সমস্ত বিষয়কে সে হয়তো পাত্তা দেবে না। কিন্তু আমার মনে হয় যে এত বড় একটা ড্যামেজ তার নাম নিয়ে করা হচ্ছে, এত বড় তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আর এগুলো যখন সামনেই এসছে, বারবারই এই কথাটা কালকেও বলছিলাম যে এই কথাগুলো সামনে আসেই বা কেন পাবলিকের কাছে? কি হবে বলো তো? কিচ্ছু হবে না, কারুর ছবি চলবে না। এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনিই ছবি চলে না। এর মধ্যেখানে একটু যদিও বা ওই বলে না যে একটু প্রদীপের শিখা একটু উঠেছিল, সেটাও পুরো একদম গ্যালন গ্যালন জল ঢেলে বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ এই ধরনের জিনিসপত্র যত সামনে আসবে আর যতটুকু ছবি চলার, মানে যতটুকু ছবিও বা চলতো, সেটা হোক দেবে, সেটা হোক জিতে, সেটা হোক বুম্বাদার, সেটা হোক কারুর, যে কোনো কারুর, সেই ছবি আর চলা বন্ধ হয়ে যাবে। এই জন্যই বলা হচ্ছে এই সমস্ত বিষয় সামনে আসা, এবং এটা একটা ফেক থিং, এটা কমপ্লিটলি ফেক। এই যে বনি কি বললো যে এইভাবে কথাটা বলেই নি দেব, এই যে এখানে ওরা তো মানে ট্যাগলাইনই করেছে। খবরটার ট্যাগলাইন কি? যে এখানে পরিষ্কারভাবে পদ্মশ্রী বৈঠকে অন্দরে কি ঘটেছিল দেব বিতর্কে মুখ খুললেন বনি। এখানে বনি পরিষ্কারভাবে কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে বলেন যে এরকম ভাবে বলেননি দেবদা। মানে এই জিনিসটা হ্যাঁ, এই যে এখানে আমি মানে পরিষ্কারভাবে এই যে তদ্মশ্রী শব্দচয়ন প্রসঙ্গে এদিন বনি বলেন অন্যভাবে সেটা বলা হয়েছিল। এটা যাদের মধ্যে হয়েছে তাদের মধ্যে থাকাটাই শ্রেয়। কি দারুণ বিষয়, কি দারুণ বক্তব্য রেখেছেন। তো আমি কালকেও এই কথাটাই তোমাদেরকে বলছিলাম। এবং দেখো, এটা তো মানতেই হবে যে বনি অ্যাটলিস্ট আর যাই করুক খারাপ মন্তব্য কিন্তু করেনি। চাইলেই সে বলতে পারতো যে হ্যাঁ বলে দিয়েছে বা ইয়ে করেছে, করেনি সেটা। তার কি যায় আসে? সে তো জানোই তার মা ইয়েতে রয়েছে, এই স্ক্রিনিং কমিটিতে রয়েছে। বাট সে কিন্তু দেবদাকে মানে ভদ্রভাবে কথা বলেছে, কারণ ওই মানুষটা তো অন্যায় করেনি। ওই মানুষটার অন্যায়ের কেন ওনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে? কেন ওনার এটা বলে দেওয়া হবে যে উনি এসব বলেছেন বা ইয়ে করেছেন? আচ্ছা, বনিদা তো বলেইছে, বুম্বাদা কি বলেছে? সব থেকে বড় কথা, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি কি বলেছেন? যে ভাই আমার শিক্ষা সংস্কৃতি এটা বলে না, এটা বলে না যে আমি তোমাদেরকে এসে সবকিছু বলবো। কেন রে ভাই? দেব আর বুম্বাদা দুটো বিপ দিয়ে কথা বলবে, নিজেদের ভিতরে যা কথা বলবে সেটাও তোমাদের এসে কথা বলবে। সেই কথাটাও বলবে যে ও সকালবেলা না বুম্বাদাকে এই 4 নম্বর কিস্তিটা করেছিলাম, বুম্বাদা বিকেলবেলা আমাকে এই 6 নম্বর কিস্তিটা মেরেছে। মানে এই এই এর ছেলে বা ওই এইসব বলেছে বুম্বাদা আমাকে।
ঠিক আছে? এইভাবেই আমরা কথোপকথন করি। কিন্তু এইটা এক্সাক্টলি বলেছে বুম্বাদা। দেবদা এসে এটা বলবেন বা বুম্বাদা এসে এটা বলবে। কেন রে ভাই? সমস্যাটা কি তোমাদের এত? আর নিজেদের ভিতরে নিজেদের মতন করে কথা হয়েছে। আর সেটা কেন বাইরে আসবে? তার মানে কোন গোড়ায় গলদটা রয়েছে চিন্তা করো একটা কমিটির ভিতরে, যারা হয়তো কিছু টাকার জন্যে এ ধরনের জিনিসপত্র বাইরে নিয়ে চলে এলো এবং কি আর যায় এলো? কি আর যায় এলো? দেবের ইমেজ ড্যামেজ হলো। এটাতে তো কোনো পোর্টালের কিছু হবে না, কোনো নিউজ পোর্টালের কিছু হবে না, কোনো যারা খবর তৈরি করছে তাদের কিছু হবে না। কারণ কি যায় আসে? কিই বা যায় আসে? এবং এরকম অনেক আছে যারা হয়তো যাচাই করলো না, দেবকে খারাপ বলে দিল। ও বললে, "আর দেব এটা ঠিক করেনি। দেব এটা বলতে পারে না।" কেউ ব্যালেন্স করে বলল, কেউ খারাপভাবে বলল, ডিরেক্ট মুখের ওপরে বলল। এটাই তো। কালকে এগুলো পাল্টে যাবে না। কেউ এসে দেবের কাছে ক্ষমা চাইবে না। কেউ এসে বলবে না যে দেব অন্যায় করেনি, তাও দেবকে নিয়ে ফাঁসানো হলো। দেব এই কথা বলেনি, তাও দেবকে ফাঁসানো হলো। কেউ বলবে না। দেব নিজেও হয়তো কোনোদিন বলবে না। এটাই হচ্ছে সমস্যা। সত্যি মানে মানুষটাকে কত কিছু সহ্য করতে হয়। দেখে নাও শুভশ্রীর সাথে ছবি নিয়ে আসছে, দেশু 7 নিয়ে আসছে দুর্গাপুজোয়। আর কত কিছু সহ্য করতে হয়, সবে তো শুরু। তবে এইটুকু বলে দিয়ে গেলাম, আবারও শেষ করব ভিডিওটা, এইটুকু বলে দিয়ে গেলাম যে দেব ভার্সেস জিৎ ক্রিয়েট করা হচ্ছে। আমি আগেও বলেছি এটা, এখনো বলছি এটা। দেব ভার্সেস জিৎ ক্রিয়েট করা হচ্ছে। দেব ভার্সেস জিৎ, দেব আর জিৎ চায় না। তারা নিজেদের ভিতরে আলোচনা করে নেবে। ঠিক আছে? এই কথাও কালকের ঘটনা ঘটেছে। সেই ঘটনার খবরও আমার কাছে এসছে। এবং সেই খবর, এবার তুমি বলবে যে কে দিয়েছে, কি বৃত্তান্ত? বলবো না ভাই। বললে তো সে কেস খাবে। কেন বলবো? কিন্তু আমি এইটুকু বলে দিলাম, অন্যতম বড় একজন ইন্ডাস্ট্রির ভিতরের লোক এবং সে বেশ বড় ফেস, বড় নাম। সেই কিন্তু খবরটা বলেছে। ইভেন তার সাথে আমার কথা হয়েছে। সেখান থেকে এইটুকু বললাম যে দেব ভার্সেস জিৎ কিন্তু দেব আর জিৎ চায় না। আর যে বিতর্ক দেবকে নিয়ে তৈরি করা হচ্ছে, সেই বিতর্ক জিৎদার সাথে দেবদার ওরকম ধরনের কোনো আর্গুমেন্ট, কোনো রকম কোনো অ্যাটাক মুডের, আক্রমণ মুডের কথা হয়নি। উল্টে বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। উল্টে বরং এটা হয়েছে যে আমি আর জিদ্দা মানে বুঝে নেবো, আমি আর জিদ্দা দেখে নেবো। এরকম ধরনের কথাবার্তা হয়েছে। রাদার যেটাতে বলা হচ্ছে যেরকম ধরনের আক্রমণাত্মক কথাবার্তার দিক তৈরি করা হচ্ছে সেটা নয়। ঠিক আছে? এবং বনিও সেটা কাইন্ড অফ ক্লিয়ার করে দিয়েছে। বুম্বাদা সেটা কাইন্ড অফ ক্লিয়ার করে দিয়েছে যে ভাই আমি কেন তোমাদেরকে বলতে যাবো? কি বলা হয়েছে, কি না বলা হয়েছে। বুম্বাদা সবথেকে ভালো এটা করেছে যে বুম্বাদা না, দেখো বুম্বাদা এখন চাইলেই প্রমিনেন্ট করে দিতে পারতো যে না দেব এরকমভাবে আমাকে বলেনি। আমাকে কিভাবে বলেছে দেব সেটা আমার আর দেবের ব্যক্তিগত ব্যাপার। এইটা মানে এইটা বলে দিতেই পারতো বুম্বাদা চাইলে। কিন্তু বুম্বাদা না ওখানে ওরমভাবেই কথাটা চেপে কথাটা বলেছে। যে কেন ভাই তোমাদেরকে বলবো? যেভাবেই দেব আমাকে বলে থাকুক না কেন, ওটা তো আমার আর দেবের ব্যক্তিগত ব্যাপার। ওরা তো স্ক্রিনিং কমিটির ভিতরের ব্যক্তিগত ব্যাপার। তোমাদের কাছে কেন আসবে? পাবলিক কেন জানবে এগুলো? পাবলিকের কি যায় আসে? পাবলিকের কি খেয়ে দেয়ে কাজ পড়েছে যে নিজেদের ভিতরে কি হচ্ছে, কে কখন ছবি রিলিজ করছে? ভাই আমি তো এটাই বুঝতে পারছি না। যাই হোক, দেব ভার্সেস বুম্বাদা, দেব ভার্সেস জিৎ, এবং দেবকে চরমভাবে ফাঁসানো হচ্ছে ভাই। চরমভাবে ফাঁসানো হচ্ছে। এটা কিন্তু আমি একদম পরিষ্কারভাবে বলে দিলাম। চরমভাবে ফাঁসানো হচ্ছে। আ এটা বুঝতে পারবে যদি দেবদা কোথাও কোনোদিন কোনো জায়গায় এটা নিয়ে মুখ খোলেন। প্লিজ আমি শুধু দাদাকে বলব, প্লিজ একটা হিরোর, একটা নায়কের ইমেজই সব। ইমেজটাকে এভাবে ড্যামেজ করে দেওয়া হচ্ছে। সেটা জাস্ট দেখতে পাচ্ছি না। কারণ একটা লোক বছরের পর বছর ধরে নিজের এই ইমেজ তৈরি করেছে ভালো দিয়ে। শুধু শুভ ভালো বলে। হঠাৎ করে তার ইমেজটাকে ডাউন করে মানে ট্যাম্পার করা হচ্ছে, ড্যামেজ করে দেওয়া হচ্ছে। একটা স্টেটমেন্ট, একটা কথা যেটা সে বলেইনি, যেটা সে ভাবেও সে বলেনি। মুড, কথার বলার ধরন, যারা দেবকে চেনে, যারা দেবের সাথে একদিন হলেও মিট করেছে, তারা প্রত্যেকে বলবে, বুকে হাত দিয়ে বলবে, দেব এই কথা বলতে পারে না। চরম দেবের হেটারও বলবে। কালকে আমি দেখছিলাম যে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না যে দেব বোম্বাদাকে এই কথা বলতে পারে। এরকম শব্দচয়ন করতে পারে। আরে প্রচণ্ড শিক্ষিত রে লোকটা। পদ্মশ্রী ওরকমভাবে বলার লোক নয় মানুষটা। আমি এইটুকু বিশ্বাস করি। আর আগেও বলেছি যে এই কথা যদি দাদা বলেও থাকে সেটা নিজেদের ভিতরে মজা করে বলেছে বুম্বাদা দেবদা। সেটাও বাইরে আসছে। আর কি হবে কে জানে? কালকে দেবদার একটা বেডরুমের খবরও বাইরে আসবে নাকি? সেটাও শুনতে হবে। সেটাও দেখতে হবে, যেটাও ছাপা হবে সেটাও ইয়ে করতে হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।